আসসালামু আলাইকুম বন্ধুরা, ইংরেজি শেখার কয়েকটা গুরুত্বপূর্ণ বা কার্যকরী কয়েকটা পদ্ধতি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনি যদি ইংরেজি শিখতে চান, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেন ফার্স্ট অফ অল ইউ শুড ফাইন্ড আউট সাম রিজন। আপনাকে কয়টা কারণ খুঁজে বের করা উচিত যে আপনি কেন ইংরেজি শিখবেন, ওয়াই ইউ উইল লার্ন ইংলিশ, ওয়াই ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। সো ইংরেজি শেখার কয়েকটা কারণ প্রথমত খুঁজে বের করা উচিত, যে আমি কেন ইংরেজি শিখবো, ইংরেজি শেখার উদ্দেশ্য কী, বা ইংরেজি না শিখলে আমার কী কী সমস্যা ফেস করা লাগতে পারে ইন ফিউচারে। সো এই বিষয়গুলো আগে আপনি আপনার খুঁজে বের করা উচিত। সো ফাইন্ড আউট সাম রিজন টু লার্ন ইংলিশ। এটা আপনার ক্ষেত্রে, এটা আপনার ইংলিশ শেখার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। এটা আপনার শেখার জন্য অনুগ্রহ বা এটা শিখতে আরও উৎসাহিত করবে আপনাকে। আপনি যখন শিখতে যাবেন, যখন আপনি এটার হাল ছেড়ে দিবেন বা যখন গিভ আপ হবেন, দ্যাট ট্রাইং, এই বিষয়গুলো আপনাকে অনুপ্রেরণা দেবে যে আপনি ইংলিশ না শিখলে এই সমস্যা ফেস করবেন বা শিখলে এই ফ্যাসিলিটি পেতে পারেন। সো প্রথমত কিছু কারণ খুঁজে বের করবেন। ফাইন্ড আউট সাম রিজন টু লার্ন ইংলিশ। অ্যান্ড দ্বিতীয়ত, আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনার একজন, ইউ শুড ফাইন্ড আউট আ গ্রেট পার্টনার। আপনার একজন বন্ধু খুঁজে বের করা উচিত। অর ইউ শুড ফাইন্ড আউট এ গ্রেট প্ল্যাটফর্ম টু লার্ন ইংলিশ। একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, একটা গ্রুপ বা একজন বন্ধু খুঁজে বের করা উচিত যার সাথে আপনি প্রতিদিন এগুলো নিয়ে ডিসকাস করবেন, প্র্যাকটিস করবেন। অথবা এমন একটা যদি গ্রুপ থাকে যে গ্রুপে প্রত্যেক দিন আপনি একটা মিটিংয়ে জয়েন করবেন অথবা একটা কনভারসেশনে যুক্ত হবেন। অর্থাৎ ইউ হ্যাভ টু প্র্যাকটিস স্পিক ইন ইংলিশ এভরি সিঙ্গেল ডে উইদিন 30 মিনিট। মিনিমাম 30 মিনিটের জন্য প্র্যাকটিস করবেন আপনার কোনো ফ্রেন্ডের সাথে অথবা একটা গ্রুপের মাধ্যমে হলেও। এটা আপনার জন্য খুবই খুবই হেল্পফুল হবে। এটা আপনার প্রত্যেক দিনের চর্চাকে কন্টিনিউ রাখবে, আপনার ধারাবাহিকতাকে বজায় রাখবে, শেখার ধারাবাহিকতাকে বজায় রাখবে। অ্যান্ড thirdly, you have to follow some region, you have to follow some instruction, some rules, some tips and technique that can help a lot to your learning English or speaking English. আপনার কিছু জাস্ট কয়েকটা টেকনিক, টিপস অ্যান্ড কিছু ইনস্ট্রাকশন আর স্ট্রাকচার মনে রাখতে হবে, যেগুলো আপনাকে সেন্টেন্স তৈরি করতে বা ইংরেজি কথা বলতে, প্রতিনিয়ত কথা বলতে খুব সহায়তা করবে, সাহায্য করবে। সো আপনি প্রথমত কারণ খুঁজে বের করবেন যে কেন শিখবেন, শিখলে কি উপকার আর না শিখলে কি ক্ষতি, এই বিষয়গুলো আগে খুঁজে বের করবেন। দ্বিতীয়ত, আপনি কিভাবে শিখবেন, কার মাধ্যমে শিখবেন, কার সাথে প্রতিদিন প্র্যাকটিস করবেন, এরকম একজন ব্যক্তি অথবা একটা প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন। তৃতীয়ত, কিছু রুলস, কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে একটু মনে রাখতে হবে, যেগুলোর মাধ্যমে প্রতিদিন প্র্যাকটিস করতে পারবেন, প্রতিদিন কন্টিনিউ স্পিকিং করতে পারবেন। সো ওই বিষয়গুলো আপনি খুঁজে সেটা নোট করে সেটাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, আর ওই বিষয়গুলো আপনার মধ্যে ইনস্টল করতে হবে। দেন you will be able to speak in English properly, perfectly, or in passive. I believe that. And finally, I would like to say that if you want to learn English or if you practice speaking English, then definitely you can practice with me. Although actually I'm not a good speaker in English, but I'm trying to learn it and I'm trying to improve myself in English. So you can also start your spoken journey and you can also try to learn it. I hope that it can help a lot in your future and you'll be able to prosper in your life to learn English. We know that if you want to get a good job, if you want to do something better, something in your life, in your future, then we should learn computer and we should know about speaking English. It's a very very important. Okay, I hope that you got it about this matter. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।